আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যাদের কাছে আমাদের ভিডিও ভালো লাগবে না তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন। আজকে আমার আম্মু অনেক সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্না শুরু করেছিল, কারণ আজকে আমার একটু কলেজ যাওয়া দরকার ছিল আর আমার সাথে আম্মু যাবে, যার কারণে রান্নাবান্না করেই যাচ্ছিল। আসলে কলেজ যাওয়া হয়নি আজ অনেক দিন, আর কলেজ যাওয়ার কারণ হচ্ছে আজকে আমার রেজাল্ট দিবে, তাই কলেজ যাওয়া হয়েছে। আর কলেজে গেলে তো সহজে আসা হবে না, অনেক দেরি হবে, যার কারণে আম্মু সকাল সকালই রান্না বান্নাটা সেরে নিচ্ছিল। এই মাছটা দেখতে পাচ্ছেন, এই মাছটা হচ্ছে পোয়া মাছ। এর আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আপনাদের মাঝে। আম্মু রান্না বান্না শেষ হয়ে গেলে প্রায় 10:30টার দিকে আমি আর আম্মু রেডি হয়ে বাসা থেকে বের হই। আমাদের বাসা থেকে আরেকটা সুবিধা হচ্ছে যে বাসা থেকে বের হওয়ার সাথে সাথে আমরা অটোরিকশা পাই। অনেক জায়গায় আছে যে অটোরিকশা পাওয়া যায় না, অনেক দূরে যাওয়ার পরে অটোরিকশা পাওয়া যায়। আর আমার কলেজটা আমার বাসা থেকে বেশি দূরে না, প্রায় 10 মিনিট লাগে কলেজ যেতে। আমরা যে জায়গায় থাকি সেই জায়গা থেকে রাজশাহী যে মেন পয়েন্টগুলো সেগুলোতে যেতে বেশিক্ষণ লাগে না। আমার কলেজটা হচ্ছে আমচত্বরে, যারা রাজশাহীতে থাকেন তার অবশ্যই আমচত্বর চিনে থাকবেন। আর এদিকেই হচ্ছে আমার দাদির বাসা। ফাইনালি আমি আমার কলেজে এসে পৌঁছাই। আর কলেজে আমি শেষ 6 তারিখে পরীক্ষা দিয়ে আসছি, তারপরে কলেজ আমি আর যাইনি। আজকেই গেলাম কলেজে, তাও রেজাল্টের জন্য। তাও বেশিক্ষণ থাকিনি, অনুষ্ঠান হবে বলে আমি চলে আসি, যেহেতু আম্মু অসুস্থ। তো আমরা যাই হচ্ছে দাদির বাসায়। দাদির বাসায় প্রায় অনেক দিন পর যাওয়া হচ্ছে, অনেক দিন এসে দাদির বাসায় যাইনি, যেহেতু আম্মু অসুস্থ থাকে সব সময়। আর আমার ভাই যেহেতু মাদ্রাসায় হেফজো ধরছে, যার কারণে কোনো জায়গায় যাওয়া হয় না আমাদের এখন। আপনারা যেহেতু জানেন আমার দাদির বাসা হচ্ছে চাঁদপুরে, তাই আপনাদের সুবিধার ক্ষেত্রে বলছি, এটা হচ্ছে আমার আব্বুর চাচার বাসা। আমার আব্বু 3 চাচাই থাকে রাজশাহীতে। দাদিদের বাড়ি হচ্ছে 6 তলা, তো তারা 4 তলা 5 তলা 6 তলা নিয়ে থাকে। তো বর্তমানে তারা এখন 4 তলায় আছে। তো আমি বাসায় যাই, আমি আর আম্মু। যাওয়ার পরে আমার বোনটা ছিল স্কুল থেকে সে আসে। আমরা যাওয়ার পরে আমার বোন হচ্ছে স্কুল থেকে আসে, এটা আমার চাচাতো বোন। সে এসে আমার আইডি কার্ডটা নিয়ে বলছে, আপু দেখো সেম সেম। আর এটা হচ্ছে আমার চাচাতো ভাই, সে ক্যামেরা দেখলেই হলো, ক্যামেরার দিকেই তাকায় থাকবে। আর আমার আইডি কার্ডটা নিয়ে খেলছিল, আইডি কার্ডটা কেড়ে নিলেই কাঁদছিল। আর এদের দুই ভাই বোনকে দেখার জন্য মন খুব ছটফট করে। অনেক দিন হয়েছিল ওদেরকে দেখিনি, দেখে অনেক শান্তি লাগছিল। রাজশাহীতে আসার পরে আমি ছোট থেকেই দাদিদের বাসায় বেশি থাকতাম, তারা দিয়ে যাওয়ার পরও আমি কান্নাকাটি করতাম ওদের সাথে যাওয়ার জন্য। আমাদের দুই ভাই বোনকে দাদা দাদি অনেক ভালোবাসে, বিশেষ করে দাদি আমাকে খুব বেশি ভালোবাসে। ছোট থেকেই ওদের সাথেই আমি সবসময় থাকতাম, ওদের বাসাতেই যে আমি 10 দিন 1 সপ্তাহ করে থাকতাম, বাসায় আসতে চাইতাম না। ওদের প্রতি একটা মায়া কাজ করে আমার প্রচুর। আর আমার ফুপি, মানে আমার আব্বু চাচাতো বোন, ফুপির সাথে তো আমার অন্যরকম একটা সম্পর্ক বলতে গেলে। ফুপির সাথে আমি ছোট থেকেই খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু, ফুপি আমাকে খুব বেশি ভালোবাসে, আমিও ফুপিকে অনেক ভালোবাসি। আমার এরকম কোনো কিছু অনুভবই হয় না যে আমার নিজের ফুপি নিজের দাদি আমার কাছে নাই, তারাই সেই অভাবটা দূর করে দেয়। আর বাকি রইল চাচু আর কাকি, মানে আমার আব্বু চাচাতো ভাই আর চাচাতো ভাইয়ের বউ। অনেক বাসায় আছে যে কাকিরা ভালো হয় না, কিন্তু আমার নিজের কাকিরাও যেমন আমাদেরকে খুব বেশি ভালোবাসে, আমার আব্বু চাচাতো ভাইয়ের বউ মানে আমার কাকি, সেও আমাদেরকে অনেক ভালোবাসে, কখনো আমাদেরকে অন্য চোখে দেখে না। এক কথায় যে দাদা দাদি চাচু ফুপি কাকি এরা সবাই আমাদেরকে অনেক ভালোবাসে। আর আমার আব্বু আম্মুকেও আমার কাকি ফুপি চাচু এরা অনেক সম্মান দেয়। আমি দোয়া করি যেন আমাদের সম্পর্কটা এরকমই ভালো থাকে, কখনো যাতে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে না যায়। আমরা দূরে চলে গেলেও যাতে আমরা তাদের খোঁজ খবর নেই, তারা আমাদের খোঁজ খবর নেই, এটাই শুধু চাওয়া। আর আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।